থেকে, বাপ পুত সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। বাপ পুত দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো, টেনশন করো না। বুড়া বয়সে না খাইয়া মরবেন না, বুড়া বয়সে না খাইয়া মরবেন না, রিজিক শেষ করেই আপনি মরবেন। বুড়া বয়সে যে 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না, ঠিক না? না, হেবড়া মরবো কেন? ওনার তো খানার সমস্যা নেই, বলেন এমন লোকের মৃত্যু হয়? খাইস নোয়া খেললে শ্রোতা আসছে, এই শ্রোতার বাড়ি হলো নোয়া খেলা। কোথাকার শ্রোতা কোথায় আসছে চিন্তা করছেন? ও আমাদের মহব্বতের ভাই, ওই যে আব্দুর রহিম, আমার অনেক গুরুত্বপূর্ণ সফর। আমি আগামীকালকে বরগুনা বরিশাল যাব 3-4 দিনের জন্য। কিন্তু শুধু এই আব্দুর রহিম এই মাহফিলের জন্য আজকে যাওয়ার, গতকাল যাওয়ার কথা, এই মাহফিলটার জন্য আমি পিছাইছি আমার এই সফর। ও আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসেমী হযরতকে ভীষণ মহব্বত করে, হযরতও তাকে মহব্বত করে। এই উদ্দেশ্যেই আমাদের আশা। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেন। তো ভাইয়া বললাম এটা জরুরি বুঝা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি রিজিকের ফিকির করব, তুমি নামাজের ফিকির করো। তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। আর আমরা এর উল্টাটা বলি, জি ফুতেরে যার যা দরকার হুজুর সব করে দিছি, অন যদি নামাজ রোজা না করে, আল্লাহ খোদা না মানে, আমি কি করি? এবারে কয়ে আল্লাহ এটা নিয়ে বলতে বলছে আপনি, তাহলে আল্লাহ বললো কি আমনে কোন, আপনি কি বলেন? লম্বা ঘন্টার পর ঘন্টা বেফিকির, এটা ঠিক না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলছে তোমাদের প্রত্যেকের রিজিক আসমানে, আরশে মালিকের হাতে। হ্যাঁ, তো এই জন্য এটা জরুরি বাবা। ছেলেরা তোমরাও মনে রাখো বাপ, আমি আমার যে আয়াতগুলো পড়ছি আমি এগুলা তর্জমা বলতে চাই শুরুতে, এই জন্য এগুলা বলে নেব। এই যে কয়জন ছেলে তোমরা বসছো বাবা, তোমাদের কাছে আমার একটা বিশেষ কথা হলো, বারবার আসা কঠিন বাবা, আর যদি কোনোদিন না আসি তো একবারই বললাম, মনে রাখো বাপ, যদি তোমার বাবা মা তোমার কোনো যত্ন নাও নেয় ঈমান ইসলামের আখিরাতের বিষয়, তারপরেও নিজেরে নিজে নষ্ট করবে। তোমারেও আল্লাহ তাআলা বুঝ দিছেন, আকল দিছেন, শেষ পর্যন্ত হাসরের মাঠে তোমার বাবাও তোমার পাশে থাকবে না, তুমিও তোমার বাবার পাশে থাকবে না। তোমার মা তোমার পাশে থাকবে না, তুমিও তোমার মায়ের পাশে থাকবে না। তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না, তুমিও তোমার স্ত্রীর পাশে থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছে সেদিন হাসরের দিন প্রত্যেক মানুষের ভাই তার থেকে পলায়ন করে, মা বাবা স্ত্রী সন্তান তার থেকে পলায়ন করে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে। ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ বলেন তোমাদের সকলকেই একজন একজন করে আমি আল্লাহর সামনে আসতে হবে। দলবল নিয়ে আইবেন, হবেন পীর মুরিদ নেতা কর্মী, হ্যাঁ জি না, পীর সাহেবও আলাদা, মুরিদ সাহেবও আলাদা আলাদা, প্রত্যেকেই আলাদা আলাদা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান, কোরআন শরীফের আয়াত। সকলকেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে একজন একজন। কয়জন? একজন, ফারদান ওয়াহিদ ওয়াহিদ, একজন। এজন্য মনে করো তোমার বাবা খেয়াল করে নাই, মা তোমার খেয়াল করে নাই, তুমি নিজের হাতে নিজের মোবাইল দেখে দেখে, নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখে দেখে
অসভ্যতার মধ্যে ডুবে গিয়ে নষ্ট হয়ে গেছে, একদিন ফিরতে চাইলো আর ফিরতে পারে। গুনাহ বড় সাংঘাতিক। গুনাহ মানুষকে একসময় হতাশ করে দেয়। কত মানুষ আছে এই হারাম প্রেম করতে করতে একটা সময় আত্মহত্যা করে। কালকে রাত্রে এক ছেলের সাথে আমি কথা বলছি, এই ছেলে বলতেছে, হুজুর আমি আত্মহত্যা করতে চাই। আস্তাগফিরুল্লাহ, তুমি কি কও? এই পরিমাণ জিনা এবং ব্যভিচার, হারাম এবং গুনাহের মধ্যে লিপ্ত যে এখন আর ভাল লাগতেছে না কিছু। অনেক সান্ত্বনা দিছি, দাওয়াত দিছি আমার মাদ্রাসায়, তুমি আইসো। অল্প বয়সী নওজোয়ান ছিল, এই জন্য গুনাহ শেষ পর্যন্ত তোমারে হতাশ করে দিবে, অস্থির বানায় রাখে। নারী ছবি, হারাম দৃশ্য, কসম আল্লাহর, আমরা কিতাবে বারবার পড়ছি, মানুষকে সুকুন দেয় না, তৃপ্তি দেয় না, বরং তৃষ্ণা বাড়ায়, নেশা বাড়ায়, গুনার মাত্রা আরো বাড়ায়, কিন্তু শেষ পর্যন্ত তৃপ্ত হয়। এই জন্য এক গ্লাস পানিতে মানুষ তৃপ্ত হয়, এক সাগর মদ খেলেও নেশাখোর তৃপ্ত হয়। তুমি খবর নিয়ে, একজন স্ত্রী, একজন মহিলা, একজন স্ত্রী দিয়ে একজন মানুষের 60 বছর চলে যায়, কিন্তু হারাম ছবি যে দেখে, হারাম নারীর দিকে যে আকর্ষণ, সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখলেও তার তৃপ্তি হয়। হারাম তৃপ্তি দেয়, গুনাহ তৃপ্তি দেয় না, সুকুন হয় না, সুকুন। কোরআন শরীফ আল্লাহ বলছে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। কোরআনের আয়াত ভাইয়া, আল্লাহ বলছে আমি প্রত্যেকটি পুরুষের জন্য তার দেহের অংশ থেকে আমি আল্লাহই কুদরতি ভাবে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তার স্ত্রীর মাধ্যমে সে সুকুন, তৃপ্তি, প্রশান্তি পেতে পারে। এজন্য আল্লাহর কসম, এটা ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত, হালাল এই সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো রকমের পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীও যদি হয়, সুকুন মিলবে, প্রশান্তি মিলবে, স্বস্তি মিলবে না। আল্লাহর সাথে সুকুন মনে রাখেন, প্রত্যেক মানুষের হৃদয়ের প্রশান্তি, চোখের ঘুম, মানুষের তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আর হারামের মাধ্যমে, আল্লাহর অবাধ্যতার মাধ্যমে এটা হয়। এমনি মনে হয় আর কি, সে হাসে, নর্তকী নাচে, মনে হয় সিনেমার নর্তকী কত রঙে আছে, কত খুশিতে আছে। না ভাইয়া, ওদের ব্যক্তি জীবন বড় অন্ধকার জীবন, ওদের একাকী জীবন বড় অন্ধকার জীবন। বাইরের এই হাসি এ তো টাকার বিনিময়, বাইরের এই সাজগোজ এ তো টাকার বিনিময়। তার এই হাসির মধ্যেও টাকা, তার এই নাচের মধ্যেও টাকা, তার এই পোশাকের মধ্যেও টাকা, তার এই অশ্লীল অঙ্গভঙ্গির মধ্যেও কি এ তো উপার্জনের জন্য হাসি। কিন্তু একাকী জীবন বড় কঠিন, একাকী জীবন বড় দুঃসহ। নয়তো সিনেমার নায়িকা আত্মহত্যা করে কেন? তার কি সুখের অভাব নেই? আত্মহত্যা করে কেন? তার তো টাকার অভাব ছিল না। আমি তো দেখছি 400 কোটি টাকার মালিক অধরে বাচ্চার মতো কাঁদে। 1-2 টাকা, 400 কোটি টাকার মালিক অঝরে কাঁদে, অঝরে। ব্যক্তি জীবন বড় কঠিন, একাকী জীবন বড়, রাত গভীরের একাকী জীবন দুঃসহ। এজন্য সব ছেলে মনে রাখে, কষ্ট পাইবে। আল্লাহকে যারা ডাকো না, যারা নামাজ পড়ো না, একটা সেজদা দিত মন চায় না, নাফরমান, মনে রাখবে সুখ মিলবে। জাহান্নাম তো মিলবেই, দুনিয়াও সুখ মিলবে।
রং তামাশার এখন কেউ বলে না, কেউ ডাকে না, কেউ ফেরাচ্ছে না। তুমি তাংফাং করতে আসো, বেশি দিন থাকবে, বেশি দিন থাকবে, খুব দ্রুত রাত চলে যায়। আমরা যেমন আমরা দৌড়াই আইও মনে হয় যেন মাগরিব ধরতে আসছি, এমন সমস্যা। হায়াতের কত সময় এই রাস্তায় রাস্তায় জ্যামে, গাড়ি ঘোড়ার জ্যামে, রাস্তা ভাঙ্গা, সব মিলাইয়া জিন্দিগির কত মহামূল্যবান সময় রাস্তায় রাস্তায় কি হয়ে যায়, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। এজন্য খুব দ্রুত হায়াত শেষ হয়ে যায়। আর এখন আখিরি জামানা, নবীজি বলছেন ইয়াতাকারাবুজ জামান, কিয়ামতের পূর্বে সময় কাছাকাছি হয়ে যাবে। বছর মনে হবে এক মাসের মতো, এক মাস মনে হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ মনে হবে একদিনের মতো, একদিন মনে হবে ঘন্টার মতো। এই জন্য তুমি এমন সুন্দর হায়াত, কিশোর বয়স, যৌবন বয়স নষ্ট করো। আর বয়স্কদেরকে বলি, বাবা, আল্লাহ তাআলা যাকে একটু হায়াত বেশি দিচ্ছেন তাকে আল্লাহ দয়া করে হায়াত দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন, আমি মানুষকে সকলকেই, কোরআনের মধ্যে সূরা গাফির, এই সূরার মধ্যে আছে, আমি সকলকেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। বুঝেন নাই কথা? এই পৃথিবীতে যেই জন্ম নেয় সেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছা, এরপরে মরে না। এই কথাটা বলছি। তুমি তোমার দাদারে বুড়া দেখছো, ঠিক আছে, তাই বলে তুমি বৃদ্ধ হবা এটা ভেবো না। তুমি তোমার চাচারে বৃদ্ধ দেখছো, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমিও বৃদ্ধ হবা এটা ভেবো না। আল্লাহ তাআলা বলছে, আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। আমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই এই চলমান ধারায়, শিশু, কৈশোর, শৈশব, যৌবন, এরই মধ্যেই অনেককে মৃত্যু দিয়ে দিই। সব ফুল আম হয় না, মুকুল ঝরে যায়। ছোট ছোট আমগুলো সবগুলো বড় হয় না, বড় বড় আমগুলো সবগুলো পাকে না, ঝরে যায় বেশি, শেষ পর্যন্ত টিকে থাকে অল্প। কিন্তু প্রথম যে সময় মুকুল বই বাইরই ছিল যে পরিমাণ, ওই পরিমাণ যদি আম একদম পাকতো কি অবস্থা হইত? বুঝেন নাই কথাটা? এটা বুজুর্গানে দিন নসিহত করছেন যে, হে যুবক, তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবে, আবার সময় মিলবে না। রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমারে কবরে পৌঁছায়, মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট তোমারে কলিকের মধ্যে কবরে পৌঁছায়, সামান্য থেকে সামান্য কোনো দুর্ঘটনা মালিকের ফয়সালায় তোমারে কবরে পৌঁছায়। এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত, মরে যাবো এটাই নিশ্চিত। হয় এখন নয় তখন, হয় আজ নয় তো কাল, এই ঘন্টায় নয় তো পরের কোনো ঘন্টায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমরা কিতাবে পড়ছি, উনি বলতেন, শোনো, প্রতিদিন ঘোষণা হয়, মাতা ফুলান, মাতা ফুলান, আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর, শোনো, একদিন এমন ঘোষণা হবে যে আজ ওমরের মৃত্যু হলো। এই ঘোষণাও হবে একদিন। এই ঘোষণা যে মুয়াজ্জিন গত 10 বছর মৃত মানুষের ঘোষণা করছে, একদিন তার নামটাও ঘোষণা, একদিন তার নামটাই অন্য কেউ বলবে, অমুক মসজিদের মুয়াজ্জিন সাহেব মারা গেছে। যে ইমাম সাহেব গত 30 বছর জানাজা পড়াইছে, একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানাজাও। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছে, কত মানুষের জানাজা পড়েছে। তো সেই বাবার জানাজাও হয়েছে, অন্য কেউ, আমার বড় ভাই পড়াইছে। এজন্য
খামখেয়ালি করো না বাপ। কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যাবে? কেন অপরিচিত নারী দেখে দেখে নিজের শেষ করে দিবে? ওই নারী তো রাস্তার নারী, বেহায়া বেপর্দা নারী। আপনারা যারা আছেন উপার্জন করেন, আপনি কেন হারাম খাচ্ছেন? এই পৃথিবীর কোনো হারাম খোরও তো তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারে না। আপনি পারবেন কেন? কেন সুদ খান? কেন কিস্তি নেন? কেন হারাম খান? ওজনে কম দেন, মিথ্যা বলেন, বাটপারি করেন, অবৈধ উপার্জন করেন, বলেন হারাম কই? এই পর্যন্ত একটা নাফরমানের, একটা হারাম খোরের প্রমাণ দেখান পৃথিবীতে যে উনি ওনার জীবনের সব চাহিদা পূরণ করে গেছে? আছে কোথাও কেউ? আমরা তো সারা পৃথিবীর ইতিহাস আলহামদুলিল্লাহ বারবার পড়ছি। আমার জীবনে আমি সবচেয়ে বেশি যদি কিছু পড়ি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর পরে অন্য কোন বিষয়ে সবচেয়ে বেশি পড়ছি যদি বলা হয়, আমি ইতিহাস সবচেয়ে বেশি পড়ছি। এখনো পড়ি, আমার অভ্যাসে। এই পৃথিবীর ইতিহাস বারবার পড়ছি। কত রাজা, কত মহারাজা, কত গল্প, কত ক্ষমতাধর, কত বাদশাহ, তারা কেউই তাদের চাহিদা পূরণ করে যাইতে। বাদশাহ ইস্কান্দার বলা হয় যে উনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন। এত বড় বাদশাহ, সারা পৃথিবীব্যাপী যারা বাদশাহী করছেন, উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা, কাফনের কাপড় থেকে আলাদা রাখবা, আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা, আর দুইটা হাত যেন খালি থাকে, মানে কাফনের কাপড়ের বাইরে থাকে, এমনি ঘুরাইয়া নিবা, নিয়া এরপরে দাফন করবা। তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে। তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন, তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে। তো লোকেরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনারা কাঁদেন কেন? বলছে, হায় শোনো, সিকান্দার, বাদশাহ ইস্কান্দার বুঝায় গেল যে আমার মতো দিগ্বিজয়ী বাদশাহ যখন কবরে যায় খালি হাতে, খালি হাতে যাচ্ছে কবরে, এই জন্যই উনি তোমার করে দেখানোর জন্য এই ঘটনাটা করছে। বলছে যে এত বড় বাদশাহ যদি খালি হাতে যায়, তা আমি আর তুমি কি নিয়ে দেব? হ্যাঁ, এজন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে ভাবে। শুধু 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 চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম, মানুষের বদনাম, মানুষের বদনাম, মানুষের বদনাম, এরপরে আইসা ভাত খায়, নিজের ঘরে ঘুমায়। এটা ইমানদারের জীবন না, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন। আল্লাহ তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিয়েছেন, এই চারটি জিনিস যদি কারো কাছে থাকে, খোদার কসম সে পথভ্রষ্ট হইতে পারে না, সে পথ হারা হইতে পারে না। সেই চারটা জিনিস কি? 1 নাম্বার আল্লাহ আমার রব, 2 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, 3 নাম্বার কোরআন আমার কিতাব, 4 নাম্বার ইসলাম আমার ধর্ম। এই চারটি নিয়ামত আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে পথভ্রষ্ট হবে কেন? সে জাহান্নামী হবে কেন? সে দুশ্চরিত্র হবে কেন? সে লম্পট হবে কেন? সে চরিত্রহীন হবে কেন? বলে। তাহলে আমরা যারা কমপক্ষে এখানে বসছি, আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা নিয়ামত আল্লাহ দিছেন? আমাদের রবকে, আমাদের রসুলকে,
আমাদের কিতাব কি? আমাদের ধর্মের নাম কি? তাইলে পথ হারাবে কেন? নাফরমান হবে কেন? আল্লাহর অবাধ্য হবে কেন? আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সর্বশ্রেষ্ঠ, কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ, আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত। তাহলে উম্মত যেমন খাইরে উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতকে নিয়ামত দিছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সবই তো 100-100 দিছিল আমাদেরকে, আমরা ছেড়ে দিলাম কোরআন। বুড়া মিয়া, বুড়া মানুষ, সকালটা না হইতে সাদওয়ানে দরবারে খবর হইতো, খবর শুনল, দেশের খবর, সিএনজি উল্টেছে, বাস কাইতে গেছে, অমুখানে মারামারি হয়েছে, তমুখানে আগুন লাগছে। তো আপনি জানান আগুন লাগছে, খবর তো পাইলেন, এখন কি আগুন নিবান? কথা বোঝেন না? চিটাগাঙে একটা সিএনজি উল্টাইয়া গেছে, আপনি দৌড় দেন না, সিএনজিটা আপনি আলগি দিয়ে ধরেন গিয়া, আপনি না খবর শুনলেন? বলেন, এই খবরের জন্য ব্যস্ত, অথচ খবর শুনে আপনি কি করলেন? কিন্তু আপনার আখিরাতের খবর কি? আপনি যে ওযু করেন, এই ওযু ঠিক মতো হয় কিনা? আপনার ফরজ গোসল ঠিক মতো আদায় হয় কিনা? আপনার রুকু, আপনার সেজদা, আপনার সূরা, আপনার কেরাত, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারেন না, দুরূদ শরীফ ঠিক মতো শুদ্ধ বলতে পারেন না, দোয়ায়ে মাসুরা শুদ্ধ বলতে পারেন না, সুবহানাকাল্লাহুম্মা এটা ঠিক মতো বলতে পারেন না, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ এগুলোও শুদ্ধ বলতে পারেন না। অসংখ্য মুসলমান, লাখ লাখ মুসলমান এত ভুল, এত অশুদ্ধ নিয়ে বাবা নাম্বার মিলবে কিভাবে? আখিরাত কেমনে মিলবে? আল্লাহর কসম বলি, কোরআনে আল্লাহ বলছে, কোন আমল অশুদ্ধ হলে, ভুল হলে খোদার কসম এই আমল আল্লাহ কবুল করে না। যার সূরা কেরাত অশুদ্ধ, তার নামাজ হয় না, হয় না, হয় না। আমি বললাম হয় না। বুড়া মিয়া, তুমি 90 বছর পড়ো, আপনি 90 বছর, 90 বছরও আপনার নামাজ হবে না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। মস্কারি পাইছেন ইসলাম? হ্যাঁ, আপনি আপনার মন মতো সোনাবিলাজিম সোনাবিলাজিম সোনাবিলাজিম, আর আপনার ফেরেশতা আপনি নেকি দিয়া ফুরে আপনি তামসা পাইছেন। ইসলাম তামসা আপনি? হ্যাঁ, আপনার কাছে ঠেকে গেছে ইসলাম। জান্নাতের লোক অভাব পড়ে গেছে যে আপনার যেমন আত্মাও ধরে হইলো জান্নাতে নিতে হইবে। তাহলে আপনি এগুলো কি পড়েন? এগুলো কি পড়েন? আতায়াতুলিল্লাহ সাল্লাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকুম নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ। ফাজলামি করেন? হ্যাঁ, কার সাথে ফাজলামি করেন? এটা নামাজ? এটা আত্তাহিয়াতু? তার সাথে মস্কারি করলেন? হ্যাঁ, বেহেশত আমাদের মামুর বাড়ি, হাসরের মাঠ, ফুটবল খেলার মাঠ। তাহলে ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন, চোখের পানি ফেলছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। আপনি এটা মস্কারি মনে করছেন? নবী সুপারিশ করবে, 100 বার সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু প্রশ্ন হলো, আপনারা একজন বলেন এখানে, আপনার বিবেক কি বলে যে নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা, আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমারে বেহেশত দেবো? এই তো না সুপারিশ মানে, এই তো। নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইবা, কিস্তি লইবা, তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে সুদ করব, তোমার সুদের টাকা তারা শোধ করব, তুমি শুধু কবরে আসবা, আমি নবী সুপারিশ করে বেহেশত দিয়ে দেব। এই তো নবী বলছে নাকি? সুপারিশের মানে এই?
আপনি 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 দি করেন সুপারিশ করবে নবী, তো মানে কি আপনি বলেন? এটার কোনো নিয়ম কানুন নাই, এটার কোনো কাগজপত্র নাই, কোনো সিস্টেম নাই না? আপনারে বলছে মৃত্যু পর্যন্ত আপনি বাটফারি করতে থাকেন, আপনি চুরি করেন, আপনি ওজনে কম দেন, আপনার মৃত্যু পর্যন্ত আপনার ঘরে টেলিভিশন চলুক, মৌত পর্যন্ত আপনার বউ বেপরদা, আপনার ফুতের বউ বেপরদা, আপনার ছেলেও ফজর পড়ে না, মেয়েও ফজরের নামাজ পড়ে না, ঘরের একটা নাফরমানও ফজরের নামাজ পড়ে না। আরে নাফরমান এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে? সুপারিশ কি মামুর বাড়ি? হ্যাঁ, হাউজে কাউসারের ফানি এটা কি সাফ কলের ফানি? কেন সিপ দিলে ফানি এলাম? এটার কোনো নিয়ম নাই। হাউজে কাউসার আপনার মামার বাড়ি, আপনি গেলেই আপনারা পানি দিয়ে দিবে। হ্যাঁ, কেউ আমল নামা দেখবে না? বলে ইকরা কিতাবাক, রব্বুল আলামিন বলবে বান্দা নিজের আমল নামা তুমি পড়ো, আগে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, হিসাব করো, তুমি ফয়সালা করো বান্দা নেকি কেমন গুনাহ কেমন, মিথ্যা বলেছো কয়টা, সত্য বলেছো কয়টা, যোগ বিয়োগ করো। তোমার বেহেশত না দোজখ তুমি তো বুঝবা, হিসাব লাগাও। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হাসরের ময়দানে নাফরমান বলবে রব্বুল আলামিন আমার আমল নামার মধ্যে আমার জীবনের ছোট কিংবা বড় এক বিন্দুও তো বাদ যায় নাই, সব তো লেখা আছে। আল্লাহ বলবেন আমি তো আগেই বলছিলাম লেখা হচ্ছে। আমাদেরকে আল্লাহ শুনায় নাই? কথা বলেন না কেন? আমাদের জিন্দেগির জাররা জাররা বিন্দু বিন্দু লেখা হচ্ছে, এটা বলছে কিনা? তাইলে ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররা, আল্লাহ বলে তোমাদের জীবনের এক জাররা বিন্দু আল্লাহর থেকে আড়াল না। আল্লাহ দেখে না কখন? আল্লাহ দেখে না কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? অবসর নেয় কখন? ভুলে যায় কখন? হারিয়ে ফেলে কখন? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি ভেবেছেন? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না? কি দেখে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে সে কি জানে না যে তাকে আল্লাহ সারাক্ষণ দেখে? কতক্ষণ? কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ বলে নবী আপনি যখন নামাজে দাঁড়ান পুরা নামাজে বন্ধু আমি আপনার চেহারার দিকে আপনার দিকে তাকিয়েই থাকি। বান্দা যখন নামাজ পড়ে সিজদা দেয় রব তার দিকে তাকিয়েই থাকে, তাকিয়েই থাকে। এজন্য বাপ বুঝতে শিখে, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। দুনিয়া হয় আমনের লগে আমি পারলাম না, নাহলে আমার লগে আমনে পারছেন না, কিন্তু রাত সবারই ভোর হয়ে যাবে, মজলুমেরও জালেমেরও, ঠিক না? বাসর ঘরেও ভোর হয়, বাসর রাতেরও, ফাঁসির রাতে বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও কি হয়? তাহাজ্জুদের যে রাত কাটায় তার রাতও ভোর হয়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় যে রাত কাটায় তারও তো ভোর হয়। কোনো রাত থেমে থাকে না, কোনো রাত থেমে থাকে না, কিন্তু আখিরাত একবারই, আর ফিরবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমি মনে করাই দিলাম ইনশাআল্লাহ আমার শায়েখ আসবেন, বয়ান করবেন, আমি মনে করাই দিলাম ভাইয়া, সবক দিলাম।
আখেরাত ভুলে গেলে চলবে না যুবক, আখেরাত ভুলে গেলে চলবে না বাবা। বয়স্ক মুরব্বী, ছেলের হিসাব দিয়েন না, বিল্ডিং এর হিসাব দেখাইয়েন না, ঘর দুয়ার জায়গা জমির হিসাব করবেন না, সেজদার হিসাব বলেন। ঘরের মানুষ 6 জন, নামাজ পড়ে কয়জন সেটা বলেন। আপনার ফ্যামিলিতে যে 6 জন আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারে কয়জন সেটা বলেন। ঘরের মহিলা 4 জন, পর্দা করে কয়জন করে বলেন। বেপর্দা বেহায়া নারী, আল্লাহর কসম নবীর হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী শুধু তার সেন্ট বা আতর সুগ্রাণওয়ালা, অর্থাৎ যেটা হাঁটতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমন গ্রানওয়ালা সেন্ট দিয়া হাঁটছে, কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ সেন্ট যে পুরুষের নাকে লাগলো, এই নারী জানিয়া, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী, ব্যভিচারী নারী। নবী বলছে এই নারীও ব্যভিচারী, শুধু এই পুরুষের নাকে তোমার সুঘ্রাণ লাগাইলা কেন? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে? নবীজি বলছে আয-যিনা, ব্যভিচার। পুরুষ কিংবা নারী যখন ব্যভিচার করে, জিনা করে, আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়। এজন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের? জিনা। এর চাইতে ভয়ঙ্কর কোনো শাস্তি নেই। বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি হয়, পরকিয়া হারাম, স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক, স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক, এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জিনা করে, পাথর মেরে তারে হত্যা করে। আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, ইসলামের শাস্তি হলো চামড়ার বেত দিয়ে, চাবুক দিয়ে 100 বেত্রাঘাত করো সকলের সামনে। একাকী করলে হবে না, সমস্ত মানুষের উপস্থিতিতে, মানুষ যেন সেটা দেখে। কোরআনে বলছে, কোরআন শরীফের সরাসরি আয়াত, আপনার কাছে যেটা যেমনই মনে হোক এটা আল্লাহর বিধান।